আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছে আপনাদের সঙ্গে। আমি আজকে রয়েছি রংপুর চিড়িয়াখানায়। এটি রংপুরের একটি খুবই সৌন্দর্য জায়গা, যেখানে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, যা দেখে তারা বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারে তাদের বাস্তব জীবনের পশুগুলো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, চিড়িয়াখানায় প্রবেশ মূল্য আগে যেমন ছিল 10 টাকা, তা এখন বেড়ে হয়েছে 25 টাকা। যাই হোক, ভিতরে ঢুকলেই প্রথমেই দেখা পড়বে বিভিন্ন ধরনের সতর্কীকরণ, যেখানে রয়েছে বিনা টিকিটে প্রবেশ করলে 2000 টাকা জরিমানা। যাই হোক, হতেই পারে জরিমানা। আমার মেন কথা হচ্ছে, টাকা দিয়ে যে টিকিট কেটে ঢুকে অনেক প্রাণী আছে যেগুলো ছোট বাচ্চাদের বইয়ের পাতার ভিতরে শেখানো হয়, বাস্তবে তাদের দেখার জন্যই এই চিড়িয়াখানায় আসা হয় মেন উদ্দেশ্যে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, চিড়িয়াখানায় যে পশুগুলো রয়েছে তাদের যে খাঁচাগুলো রয়েছে, খাঁচাগুলোর ভিতরে পশু যেমন আছে তা পশুগুলোর নামগুলো উল্লেখ করা নাই। আসলে অনেকে হয়তো জানে না যে কোন পশুগুলো কীরকম। বইয়ের পাতা আর বাস্তবের ভিতরে কিন্তু অনেক কিছুই তারতম্য থাকতে পারে। এই বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কিছু কথা বলি, কিন্তু তারা আমার এই কথার কোনো উত্তরই দেয় না। বিষয়টি আমার কাছে খুবই অবাক লাগে। চিড়িয়াখানায় ঢোকার পরেই হাতের বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন শিশু পার্ক, যেখানে প্রবেশ মূল্য জন প্রতি 10 টাকা করে। আপনারা যদি মেন গেট থেকে হাতের ডানের দিকে লক্ষ্য করুন, তাহলে দেখতে পারবেন ছোট ছোট অনেকগুলো খাঁচা রয়েছে, যেখানে বন্দি রয়েছে বিভিন্ন ধরনের পশু এবং পাখি। এখন কথা হচ্ছে, একটার ভিতরে দেখেন কোনো প্রকার নাম উল্লেখ করা নাই, শুধু খালি উল্লেখ আছে এর সতর্কীকরণগুলো। যাই হোক, আগের তুলনায় চিড়িয়াখানা অনেকটাই ভালো হয়েছে। আগে এই চিড়িয়াখানায় রয়েছিল ভূতের মতো কিছু কাহিনী, যেখানে আপনারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে কখনো ঘুরতে আসতে পারতেন না। এই চিড়িয়াখানার ভিতরে এমন এমন অশ্লীলতা কাজ কারবার হইতো, যেখানে আপনার ইজ্জত পাঞ্চার হয়ে যেত। আমি নিজেই দীর্ঘ 4 বছর পর এখানে এসেছি, তাতে আমি দেখতে পারলাম আগের তুলনায় অনেক অনেক গুণে ভালো হয়ে গিয়েছে এই চিড়িয়াখানা। হ্যাঁ, এখন অনেক পরিবেশ ভালো হয়েছে। চিড়িয়াখানায় ঢুকলে সব থেকে মেন আকর্ষণ করে বাঘ আর সিংহ। দুঃখজনক বিষয়, আমরা যখন গিয়েছিলাম, বাঘ এবং সিংহ দুটোই যেন নেতিয়ে পড়েছে। তাদের শরীরে যেমন শক্তি নেই, খাবার নেই, এরকম একটা ভাব বোঝা যাচ্ছিল। বনে থাকাকালীন সিংহ যেমন মনে করে পুরো বনটাই তার রাজ্যে, ঠিক তার বিপরীত হয়েছে চিড়িয়াখানায়। সেখানে এসে দেখি সিংহের কোনো শক্তি নেই। সিংহ আর বাঘের ঘরে অসহায় অসহায় একটা ভাব হয়ে গেছে। কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, ঠিক এমনই। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।